Assalamualaikum everyone. Welcome back to another live class with Akanksha ma'am. And yes, this is Akanksha Shikdar here, your own online and offline instructor. And inshallah আমরা অফলাইনে আবার ক্লাস শুরু করব ঈদের পর, বাট ভর্তি চলছে এখনই। সিট বুক করে রাখতে হবে স্পেশাল কেয়ার ব্যাচের জন্য। আচ্ছা, আর অনলাইনের জন্য তো আছেই আমাদের AK006 স্টার্ট হচ্ছে নতুন। আপনারা এত বলছিলেন AK005 এর পর যে নেক্সট ব্যাচ কবে। সো এইবার একটু আগেই স্টার্ট করা হয়ে গেছে AK006টা। ইনশাল্লাহ আমরা 10th-এর মধ্যে স্টার্ট করে দিব AK006। ওকে, আই ক্যান সি আ লট অফ পিপল আর ওয়াচিং। রাবি হোসেন আছে আমাদের সাথে, বলেছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কি অবস্থা? অনেক আছে বলছে লাভ ইউ, আই লাভ ইউ টু গাইজ। কি অবস্থা, কি মানে কেমন আছেন সবাই? লেট মি নো। অ্যান্ড আজকে কিছু অ্যাডভান্স স্ট্রাকচার্স নিয়ে কথা বলবো। দেখবো কি অবস্থা আপনাদের বেসিকে কারো কোনো প্রবলেম আছে কিনা। যারা কোর্স করছেন তাদের ডেভেলপমেন্ট কোন পর্যন্ত হচ্ছে, যারা এখনো কোর্স করেননি তারা কেন কোর্স করবেন, কোথায় কোর্স করবেন, অ্যান্ড কীভাবে কোর্স করবেন, সব কিছু নিয়ে ডিটেলসে কথা বলবো। আর আজকে কিন্তু অফারটা আজকে আছে, সেটা হচ্ছে 60% ডিসকাউন্ট চলছে আমাদের বেসিক স্পোকেনের যে কোর্সটা সেটাতে, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সটা শুরু হবে ইজি থেকে, শেষ হবে আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে একটু মানে লেভেল আপ হয়ে তারপরে শেষ হবে অ্যাডভান্সে। যে পুরো কোর্সটাই হচ্ছে গিয়ে একটা কোর্সের মধ্যে থাকছে, পুরো ব্যাপারটাই স্পোকেনের পুরো ব্যাপারটা। এইটা হচ্ছে গিয়ে 8,000 টাকা, সবসময়ই এই কোর্স ফিটা 8,000 টাকা। বাট এখন অফারে 60% অফে এখন এই কোর্সটা আপনারা পাচ্ছেন মাত্র 3,000 টাকায়। সো ইয়াস, যারা জয়েন করেছেন, যারা এখন ব্যাচের জন্য জয়েন করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাকে ইনবক্স করে দিবেন ডিটেইলসের জন্য, অ্যান্ড সিটটা বুক করে রাখবেন, বিকজ এইটার একদম লাস্ট কিছু সিট আছে। আই জাস্ট থট যে আচ্ছা ঠিক আছে লাইভে এইটা আমি একটু বলে দিব না, তাহলে আমি অ্যাডমিশন ক্লোজ করে ফেলবো এরপর। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে, একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আরও অনেকেই জয়েন করতে পারে, সবাই যেন শিখতে পারে। আজকের ক্লাসটা খুবই মজাদার হতে যাচ্ছে। আমরা খুব গল্প করতে করতে তারপরে ক্লাসটা করব, আপনি বুঝতেই পারবেন না কখন কত কিছু শিখে গেছেন। একটু ধৈর্য ধরে বসবেন। আই অ্যাম আ হার্ড ওয়ার্কিং পারসন সবসময়ই। আচ্ছা, তারপর ওকে, লেটস গেট স্টার্টেড। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে যেই স্ট্রাকচারটা নিয়ে আমরা কথা বলবো সেইটা হচ্ছে ওকে, আমি মনে হয় ক্যাপশনে দিয়ে দিয়েছি না, সো আমার ওই সিরিয়ালটা মেনটেন করতে হবে। ওকে না, ওকে, ফার্স্টে আছে ইটস মাই টার্ন টু মানে কি? ইটস মাই টার্ন টু মানে হচ্ছে আমার পালা, কোনো কিছুর পালা আমার, এবার আমি করব। লাইক কেউ খেলছিল তো আপনি বলবেন যে এবার আমার খেলার পালা, ইটস মাই টার্ন টু প্লে। কেউ কাজ করতেছিল, এখন আপনার মনে হচ্ছে যে ওর কাজ করার টাইম শেষ হয়ে গেছে, এখন আপনার কাজ করার কথা। সো ইটস মাই টার্ন টু ওয়ার্ক হতে পারে, ইটস মাই টার্ন টু স্টাডি হতে পারে, ইটস মাই টার্ন টু প্লে, স্লিপ, ইট, যে কোনো কিছু হতে পারে। মানে এবার আমার পালা, যেটাই করছিল সেটাই এবার আমার পালা, এবার আমি করব। সো দ্যাটস ইটস মাই টার্ন টু। সবাই এক্সাম্পল দিয়ে ফেলবেন, আপনার কিসের পালা এবার বলেন। ইটস মাই টার্ন টু লার্ন ইংলিশ, এবার আমার ইংলিশ শেখার পালা। ইটস মাই টার্ন টু জয়েন দ্য ব্যাচ, এবার আমার ব্যাচ জয়েন করার পালা। সো ইটস মাই টার্ন টু দিয়ে একটা করে এক্সাম্পল দেন সবাই। It's my turn to do this. Good. It's my turn to dance. এবার আমার নাচার পালা। ভাই অনেক নাচছো তোমরা, এবার আমি নাচবো। So it's my turn to dance হতে পারে। ওকে, আর কি হতে পারে সবাই একটা করে এক্সাম্পল দেই। অ্যান্ড লাইভটাকে একটু শেয়ার করে দেন। কী অবস্থা, ভিউর এই অবস্থা কেন? একদম ড্রপড মনে হচ্ছে। মাধুর্য শেয়ার করে দে। ওয়ালাইকুম আসসালাম। ইটস মাই টার্ন টু উইন দ্য গেম। ইটস মাই টার্ন টু মিট ইউ ম্যাম। ওকে, ইটস মাই টার্ন টু ইট। আচ্ছা, ইটস মাই টার্ন টু কমেন্ট। গুড। ওকে, ওকে,
ওকে, সো ইটস মাই টার্ন টু মানে আমরা বুঝছি ইটস মাই টার্ন টু মানে হচ্ছে যে আমাদের এবার আমার কোনো কিছু একটা পালা। আমি আবার একটু বলে দিচ্ছি যে আমাদের কিন্তু AK006 স্টার্ট হচ্ছে, যেটা আমাদের নেক্সট ব্যাচ। সো আপনারা যদি কেউ বেসিক স্পোকেনের ব্যাচটায় জয়েন করতে চান, বেসিক টু অ্যাডভান্স যে ব্যাচটা আছে এটাই যদি জয়েন করতে চান, তাহলে সিম্পলি আমাকে ইনবক্স করে দিবেন অ্যাবাউট দ্য কোর্স। এটার কোর্স ফিটা হচ্ছে নর্মালি 8,000 টাকা, বাট এখন এই কোর্সটা আপনি পাবেন মাত্র 3,000 টাকায়, মানে 60% অফ গোয়িং অন। It's my turn to drive, very good. It's my turn to marry. Okay, sorry, lots of friends getting married. Okay, Acha. It's my turn to show you my skills. Very good, share done, ma'am. Okay, fine. সবাই অ্যাটলিস্ট 10টা গ্রুপে শেয়ার করে দেন, বিকজ ইউ নো হোয়াট, a lot of people are actually waiting to learn this kind of a thing, but they don't know where to learn from. তারা জানে না কোত্থেকে শিখবেন, কিভাবে শিখবে। সো আপনার একটা শেয়ার হয়তো বা অনেককেই হেল্প করতে পারে। সো ডু দ্যাট, জাস্ট ডু দ্যাট। It's my turn to show you my skills. Okay, it's my turn to, very good, very good. Okay, next দেখেন, I like watching, normally আমরা কি বলি, I like to watch movie, I like to watch TV. সো লাইক টু না বলে আপনি কিন্তু লাইক ওয়াচিং বলতে পারেন, লাইক গোয়িং বলতে পারেন, যে কোনো কিছু। লাইক এইটা আবার কেন হয় দেখেন, এটা একটু মনে রাখবেন, দুইটা ভার্ব যখন পাশাপাশি বসে না, মানে ফার্স্ট ভার্বটা একটা, সেকেন্ড আর একটা ভার্ব বসছে, সো দুইটা ভার্ব যখন পাশাপাশি বসবে, সেকেন্ড ভার্বটাতে আপনি ভার্বের সাথে আইএনজি দিবেন। আই লাইক ওয়াচিং টিভি, আই লাইক গোয়িং দেয়ার, আই লাভ হতে পারে, লাইক হতে পারে, লাভ হতে পারে, আই লাভ talking to you, I love to talk to you হয়, আবার I love talking to হয়, বাট এটা একটু ডিফারেন্ট। সো এটা ভালো শোনায়। একটা করে এক্সাম্পল ট্রাই করেন তো, আমি দেখি যে বুঝছেন নাকি হালকা পাতলা ভুল আছে। এক্সাম্পলসগুলো যখন লিখবেন তখন কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা কারেক্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, ইনবক্স আসা শুরু হয়ে গেছে, অনেকে ইনবক্স করেছে ফর দ্য কোর্স। আপনারা যারা এই কোর্সটার ব্যাপারে ডিটেল জানতে চান অথবা জয়েন করতে চান, 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায়। এইটার জন্য আপনারা সিম্পলি আমাকে ইনবক্স করে দেন, আমি ইনবক্সে আরও ডিটেলস বলে দিব যে এখানে কী কী থাকছে অ্যান্ড অল। ম্যাম শেয়ার ডান, থ্যাংক ইউ। আই লাভ মেকিং ভিডিওস, ওকে, আই লাভ ওয়াচিং ইউর লাইভস, ওকে ওকে, আচ্ছা, ভেরি গুড, এই তো ভেরি গুড হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি রিগার্ডিং দ্য ব্যাচ, লাইক ব্যাচ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অনেকেই দেখছে বাট সবাই কমেন্ট করছে না, আপনারা কমেন্ট করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো কোয়ারিজ যদি থাকে যে কবে ব্যাচ শুরু হবে বা যে কোনো কিছু ব্যাচ সম্পর্কে তো জিজ্ঞেস করতে পারেন। I like editing videos and pictures as well. Okay. I love watching cat videos. Okay, very good, very good. এই তো হচ্ছে। তারপরে দেখেন নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে I will let you. I will let you মানে কি? I will let you মানে আমি তোমাকে দিব। এখন আমি তোমাকে দিব বলতে আমি তোমাকে এরকম মানে একটা কলম দিব এটা না, আমি তোমাকে কিছু করতে দিব, এইটা হচ্ছে I will let you। মনে করো I will let you go, আমি তোমাকে যেতে দিব। I will let you see, আমি তোমাকে দেখতে দিব। I will let you talk, আমি তোমাকে বলতে দিব। I'll let you write, আমি তোমাকে লিখতে দিব। I'll let you eat, আমি তোমাকে খেতে দিব। So it can be anything, যে আমি তোমাকে কোনো কিছু একটা করতে দিব। Ma'am, I think I am good in English. In case of writing, listening, but too much hesitate to speak out fluently. Can you advise me please, or any course that I can try? You can try the basic spoken one, because ওইটাতে আমরা প্র্যাকটিস করাই। আর আপনার জন্য অফলাইন কোর্সটা আমি বলবো যে অনেক বেশি ভালো হবে। অফলাইন কোর্সটাতে যেটা হয় যে এই যে আপনার যে হেজিটেশনটা আছে, আপনি যে আটকে যাচ্ছেন, আপনি যে বুঝেন না যে কখন কিভাবে কথা বলবেন, অথবা যে লজ্জা পান আপনারা, এই জিনিসটা নিড এ হেয়ার কাট। আচ্ছা, এই জিনিসটা আপনার কিন্তু সলভ হয়ে যাবে, বিকজ ওইখানে আমি টানা 2 ঘন্টা পড়াই অ্যান্ড মাত্র 8-9 জনের মতো স্টুডেন্ট থাকে। অ্যান্ড সেইখানে দেখা যায় যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্টেশন নেই, তাদের কনভারসেশন আমি ক্রিয়েট করে দিই যে দিস ইজ ইউর টপিক, এই টপিকের উপরে কথা বলো অ্যান্ড তারপরে তারা কথা বলে, কিভাবে ভুল হলে সেটা আমি কারেক্ট করে দিই। স্পেশাল কেয়ার ব্যাচ, এটা একদম ধরে ধরে শেখানো, যেটা একদম হাতে কলমে শেখানো যেই ব্যাপারটা,
এইটা হয় স্পেশাল কেয়ার ব্যাচে। আপনি যদি চান জয়েন করতে পারেন। ক্লাস শুরু হবে ঈদের পর, বাট ভর্তি চলছে এখনই 10 তারিখ পর্যন্ত। আই থিঙ্ক ভর্তি চলবে। 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো না, বিকজ এর আগেই সিট সব শেষ। এখনই 6টা সিট বুক হয়ে গেছে, আর 2জনকে মনে হয় নেওয়া যাবে। সো এটাতে জয়েন করতে পারেন। সপ্তাহে 3 দিন ক্লাস, 2 ঘন্টা করে হয়, 4টা থেকে 6টা এরকম একটা টাইমে। হ্যাঁ, সো আপনারা কিন্তু সিম্পলি এটা জয়েন করতে পারেন। এটা অনেক লাইক ইফেক্টিভ, আপনার জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে দীপু ভাইয়া। এটা কি অফলাইন কোর্স নাকি অনলাইন? যেটা মাত্র কথা বললাম ফাবিহা খান আপু, এইটা অফলাইনের কথা বললাম। আর যেটা 60% অফ চলছে যেটা, এটা হচ্ছে অনলাইন কোর্স। ঠিক আছে, জুমে যে ক্লাসগুলো হয় ওগুলা। I'll let you go with him. Very good. I'll let her do this. I'll let him go there. ম্যাম কোর্সটার অ্যাকুরেট টাইমটা বলবেন? এটা 7টা অথবা 8টার দিকে হবে ব্যাচটা। কোন কোর্সটা আগে বলবা? স্পেশাল কেয়ার বলবা অথবা AK006 বলবা? একটু প্লিজ মেনশন করে দিবেন, আদারওয়াইজ না বুঝে যায় না, বিকজ ব্যাচ কোর্সেস তো অনেক আছে। আচ্ছা আচ্ছা, আপনি শরীয়তপুরে থাকেন, তাহলে অ্যাটলিস্ট আপনি বেসিক স্পোকেনের অনলাইন ক্লাসটা জয়েন করতে পারেন। অনলাইন ক্লাসটা, বিকজ ওইখানে আমি অনেক রকমের দেই, কি বলে এটাকে, প্রেজেন্টেশন দেই, তারপর হোম টাস্ক দেওয়া হয়, যেগুলো হচ্ছে আপনি ভিডিও করে তারপর দেবেন। ওই ভিডিওটা করার জন্য আপনার দেখা যায় যে 10 বার আপনার প্র্যাকটিস করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে, এমনিতেই জড়তাটা কেটে যাবে আর কি। ম্যাম 2টা কোর্সই সেম, অফলাইন অ্যান্ড অনলাইন? না, 2টা কোর্স আলাদা। অফলাইনে যেটা সেটা অবশ্যই একটু স্পেশাল, বিকজ ওইখানে আপনি সামনে বসে আপনি শিখবেন, আপনার যে ভুলগুলো হবে ওটা আমি বুঝাই দিব, আপনাকে আমি জিজ্ঞেস করব, আপনি আমাকে অ্যান্সার দিবেন, এরকম একটা ব্যাপার হয়। বাট অনলাইনের ওইটা আবার আলাদা। অ্যান্ড এটার জন্য এটার কোর্স ফিটাও বেশি, এটা 10,000 টাকা কোর্স ফি। যারা বেশি উইক, যারা বেশি স্পেশাল কি আছে, আমি সারা জীবন এই ধরনের কোর্সই করে আসছি। যেখানেই হয়েছে যে স্কুলের টিচাররাও পড়াচ্ছে, ওইখানেও আমি বলতাম যে আমার প্রাইভেট টিউশন লাগবে, ওখানে আমি পড়তে পারতাম না অনেক মানুষের সামনে। সো এইটাও হতে পারে যে আপনার এরকম প্রবলেম থাকলে আপনি এটাও করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি ব্যাচে পারবো অনলাইন, লাইক এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা পুরো কোর্স করতেছি একটার পর একটা, এগুলো তো সব অনলাইনেই করছি। তারপর যদি মনে হয় না আমার ওরকম কোনো প্রবলেম নেই, অনলাইনে পারবো, তাহলে অনলাইনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। শিখবেন একই, একটা হচ্ছে গিয়ে বেশি কেয়ার দিয়ে শেখানো হবে, বিকজ আপনি সামনে থাকবেন এই জন্য। আর টিচিং মেথড সব একই, বিকজ আমিই টিচার। আলামিন ভাইয়া মানে দীপু ভাইয়া, আপনি সিম্পলি আমাকে একটু নক করেন, মেসেঞ্জারে একটু নক করেন, আমি আপনাকে ডিটেলসটা দিয়ে দিব। আমি অলরেডি অনেক মেসেজেস দেখতে পাচ্ছি, বিকজ আমি লাইভে আসলেই সবাই সিট বুক করার জন্য পাগল হয়ে যায়। সো ইয়াস, আপনি আমাকে একটু ইনবক্স করে দেন, আমি আপনাকে পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। ম্যাম টোটাল কয়টা কোর্স আছে একাডেমিতে? অনেকগুলো কোর্সই আছে, আপনার কোন ধরনের কোর্স লাগবে বলতে পারেন। ম্যাম আপনার লাইভটা শেয়ার দিতে আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাব ছাড়া অন্য গ্রুপে অ্যাপ্রুভ করে না, কি সমস্যা? ওদের নিজেরটা শিখবে না, অন্যদেরও সুযোগ করে দিবে না, ওয়াই? হ্যাঁ, আমার মোস্টলি আমার এখানে কিন্তু আমি দেখা যায় যে কোনো ড্রেস সেল করছি না, অথবা এটা কোনো ওই যে ব্র্যান্ডের, তারপরে যে শোরুমের লাইভ না, হ্যাঁ, যে জামা কাপড় সেল করছি সামথিং। এখানে আমি মোস্টলি শেখাই কোনো কিছু। তো আমি দেখি যে আসলে সব কিছু এত বিজনেস মাইন্ডেড হয়ে গেছে। আরেকটা কথা বলবো যে গার্লস প্রায়োরিটি নামে একটা গ্রুপ আছে, স্টে আউট অফ দ্যাট গ্রুপ। কেউ যদি চিন্তা করো যে এই গ্রুপে আমি অ্যাড হবো, অথবা এই গ্রুপ থেকে আমি লাইভ করতে চাই অর সামথিং, ডোন্ট ডু দ্যাট। ওরা 1500 টাকা নেয় জাস্ট টু অ্যাপ্রুভ ইউর লাইভস, তুমি লাইভ করবা। অ্যান্ড আমার তো এডুকেশনাল লাইভস, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি যে আচ্ছা ঠিক আছে, এই গ্রুপটাতে আগে আমি অনেক লাইভ করতাম, অনেকেই অনেক কিছু শিখতো, অনেক পরিচিত কয়েকটা আপু আছে, তুমি ওদের সাথে কথা বলো। তো ওরা বলছে যে রেজিস্ট্রেশন করতে হবে, আপনি যদি লাইভ করতে চান আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। ফাইন, রেজিস্ট্রেশন কত টাকা? 1500 টাকা। তো আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বলছে যে ম্যাম 1500 টাকা বলে। আমি যে আচ্ছা করে দাও। কয় মাসের জন্য? 6 মাসের জন্য 1500 টাকা, 6 মাসের জন্য অ্যাপ্রুভাল আছে,
যে আমি যদি চাই আমার কোনো লাইভ টাইভ করতে ওইখানে তাহলে করতে পারবো। ট্রাস্ট মি, আমি একদিন একটা লাইভ করতে পেরেছি। অ্যান্ড এরপরে আর কোনো দিন আমার কোনো লাইভ অ্যাপ্রুভ হয় নাই, না যাকে আমি পে করেছি তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি, না ওদের পেজের অ্যাডমিন, না কোনো কিচ্ছু না, কেউ রেসপন্স করে না, ভিডিও টেক্সট সিন করে না। 1000 1 কোটি যদি টেক্সটও দেওয়া হয় তারপরেও তারা সিন করে না। লিটারালি ধান্দাবাজি ছাড়া আর কিছু না। 1500 টাকা, মানে 1500 টাকা আমি বলবো না যে কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলছে, বাট স্টিল দিস ইজ ইলিগাল, দিস ইজ লিটারালি, মানে শুদ্ধ বাংলা ভাষায় দিস ইজ বাটপারি, আর কিছুই না। সো আই উড সাজেস্ট এভরিওয়ান টু, কি বলবো, বি ভেরি কেয়ারফুল। দুনিয়াটাই এরকম সব ভরে গেছে, সব কি বলবো। স্প্যারো নামের গ্রুপগুলো অনেক টক্সিক। হ্যাঁ, মোস্টলি গার্লস গ্রুপগুলোতে এরকমই। ক্যান ইউ সেন্ড মি কোর্স ডিটেলস প্লিজ? ইয়া শিওর সাগর ভাই, আপনি যেটা করবেন সিম্পলি আমাকে একটু ইনবক্স করে দেন, আমি আপনাকে বলে দিচ্ছি ডিটেলসটা, আমি আপনাকে ইনবক্স করে দিব। মেসেজ ডান ম্যাম, দীপু ভাইয়া, ঠিক আছে ভাই, আমি আপনাকে ডিটেলসটা মেসেজে দিয়ে দিব। গার্লসগুলো খুব বাজে, খালি উল্টাপাল্টা জিনিস শেয়ার করে, অ্যাপ্রুভ করে, না হলে করে না। এক্স্যাক্টলি, ওরা হট টপিক খুঁজে, যেই টপিকগুলো যে হ্যাঁ এর বউ এর সাথে ভেঙে গেছে, এর জামাইয়ের সাথে ভেঙে গেছে, এর 4টা বিয়ে হয়েছে, তারপরে আবার নাসিরকে বিয়ে করছে, মানে যেগুলোতে আসলে মানে কোনো আপনার লাইফে কোনো কাজে লাগবে না। আসলে নাসির বউ 4টা বিয়ে করবে না, 10টা বিয়ে করবে, আপনার কি, তাই না? আপনার কোনো কিছু কাজে আসবে না। কিন্তু দেখেন আপনি হয়তো অনেক পোস্ট দিয়ে ফেলছেন, অনেক রিয়াক্ট দিয়ে ফেলছেন, ওগুলোতে অনেক কমেন্ট করে ফেলছেন, ডোন্ট ডু দ্যাট। মানে কি বলবো, আসলে মানুষজন এত ওয়ার্কলেস, এগুলার শিখায় পসিবল না। যে যেমন আসে সে অমনই থাকবে। অ্যান্ড মহিলা, মানে আমার গার্ল, বাট লাইক বিং অনেস্ট আই হ্যাভ টু সে দ্যাট, যে মেয়েদেরই আসলে এই ধরনের জিনিসগুলোতে অ্যাট্রাকশন বেশি, কার কি হইলো না হইলো। আচ্ছা, সো আই উইল লেট ইউ, যে এই ব্যাপারটা আছে সেটা নিয়ে কথা বললাম, যে আই লেট ইউ গো, আই লেট ইউ ডু, আই লেট ইউ, যে কোনো কিছু হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি বলি যে আমি তোমাকে আমার এটা বানাবো, আমি তোমাকে আমার স্টুডেন্ট বানাবো, সেটা কীভাবে বলতে পারি? আই উইল মেক ইউ মাই student, I'll make you my student, I'll make you a teacher, I'll make you a speaker, I'll make you a doctor. Otherwise she will make me her sister, she আমাকে তার বোন বানাবে। I will make Madhurjo my sister, I think I have already made her that. Okay, so I will she will make me her friend, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? কেউ কাউকে কোনো কিছু বানাবে। ওকে, গার্লস প্রায়োরিটি, আচ্ছা নাফিসা বলেছে গার্লস প্রায়োরিটিতে আপনার ক্লাসটা করেছিলাম ম্যাম, বাই দ্য ওয়ে ওদের এমন করাটা ঠিক হয় না। এক্স্যাক্টলি, মানে এটা অনেক শকিং ছিল। হয়তো যে 4 লাখ মেম্বারের একটা গ্রুপ, মানে ইট হ্যাজ টু বি অফিশিয়াল, ইউনো, সেইখানে যে এরকম মানে মানুষের টাকা মেরে মেরে খাওয়া হচ্ছে, সেটা তো আমি জানতাম না। পরে দেখলাম যে ওনাদের নাকি অনেক ব্যাড রেকর্ডস আছে। কিছুদিন আগে একটা মেলা করেছে কোনো অ্যাপ্রুভাল ছাড়া, সেটাতেও নিউজ রিপোর্টার্সরা পৌঁছে গিয়েছিল। অ্যান্ড অলসো ইয়া, আমি জাস্ট জানতাম না। আমারও ভালো লাগে না গার্লস প্রায়োরিটি গ্রুপটা, তাই লিভ করেছিলাম অনেক আগে, নাও আপনারটাও শুনলাম। হ্যাঁ, এটা যে আসলে এত ফেমাস, মানে নেগেটিভভাবে ফেমাস, এটা আমি জানতাম না আর কি। জানলে হয়তো বা আমি বলতাম না আমার অ্যাসিস্ট্যান্টকে যে দাও 1500 টাকা দাও, 1500 টাকা দিয়ে আমি অনেক কিছু কিনে, অনেক খাবার কিনে অনেক গরিবদের দিতে পারতাম। আই জাস্ট ওয়েস্টেড। এক্স্যাক্টলি ম্যাম, অন দ্য পয়েন্ট। ওকে ওকে ম্যাম, অনলাইন ক্লাস কবে থেকে স্টার্ট হবে, ডেটটা বললে ভালো হয়। তারমিম, তুমি কি আমাকে মেসেজ করেছিল? আমাকে একটু মেসেজ করে দাও বাবা, আমি তোমাকে পুরো ডিটেলস দিয়ে দিব। না 10 তারিখে শুরু হবে আমাদের নতুন ব্যাচ, 10th ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। I'll make you my sister ma'am, I'll make you my sister, I wanna be আচ্ছা, I'll make you my ma'am. Okay, fine. আমিও জানতাম না ম্যাম, আজ জানলাম। হ্যাঁ, আমিও মানে ওদের কিছু অ্যাডমিনই তারপর আমাকে অনেক ইনফরমেশন দিয়েছে অ্যাবাউট দ্যাম, যে ওরা কি পরিমাণের ধোঁকাবাজ, আল্লাহ ভয়ঙ্কর। বোঝা যায় না আসলে, তাই না? সুন্দর সুন্দর চেহারার ভিড়ে যে এই টাইপের ক্যারেক্টার্স থাকে। আচ্ছা,
বিকজ অফ বিং, তারপর আসে বিকজ অফ বিং। বিকজ অফ বিং মানে কি, কোনো কিছু হওয়ার কারণে। সো বিকজ অফ বিং রিচ আই বট দ্য কার। বড়লোক হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে আমি গাড়িটা কিনেছিলাম। বিকজ অফ বিং পোর আই কুডেন্ট গো দেয়ার, মানে গরিব হওয়ার কারণে আমি সেখানে যেতে পারি না। হয় না যে ট্যুর প্ল্যান করে ফ্রেন্ডরা 10,000 20,000 টাকা রাখে, বাজেট রাখে, সেখানে আমরা যেতে পারি না বিকজ ভাই আমি গরিব, তোদের অনেক টাকা আছে। সো সেইখানে ওইটা বলতে পারেন আপনি, বিকজ অফ বিং পোর আই কুডেন্ট গো দেয়ার। Because of being poor I couldn't join you guys. Because of being poor I couldn't buy an iPhone. যে কোনো কিছু হতে পারে, যে গরিব হওয়ার কারণে এটা করতে পারি নাই, বড়লোক হওয়ার কারণে এটা করতে পারি নাই বা পারছি। তারপরে হতে পারে যে সৎ হওয়ার কারণে আমি এই কাজটা করতে পারি নাই। হ্যাঁ, এটাও হতে পারে বিকজ অফ বিং। কি সুন্দর গ্রিন না কালারটা, এটা একটা পোকা। I just saw. বিকজ অফ বিং নেচার লাভার হতে পারে, যে কোনো কিছু, মানে যে কোনো কিছু হওয়ার কারণে আপনি বলতে পারেন এই জিনিসটা। ঠিক আছে, সবাই একটা করে এক্সাম্পল দেন তো। ম্যাম স্পোকেন ক্লাস না করে ডিরেক্ট আইএলটিএস করা যাবে যদি আপনার বেসিক ভালো থাকে, তাহলে আপনার সরাসরি আপনি আইএলটিএস করতে পারেন। যে আমি সারাদিন ইংলিশে কথা বলতে পারি, আমাকে কেউ থামাতে পারে না, আমি মানে একদম পটপট করে ইংলিশ বলতে পারি, ফ্লুয়েন্ট আমি এনাফ, আমার সুন্দর অ্যাকসেন্ট আছে, প্রনাউন্সিয়েশন ভালো, আমার ইংলিশে কোনো ভুল হয় না, তাহলে করতে পারবেন। আর যদি সেটা না হয় তাহলে প্রি আইএলটিএস কোর্স, মানে বেসিক স্পোকেনটা আগে করতে হবে। ম্যাম শুধু আপনার লাইভের জন্য আলাদা করে একটা গ্রুপ করলে কেমন হয়? উইকে 1-2টা লাইভ করলেন। হ্যাঁ করতে পারিস। দেখ সেটাই, ওইটাকেই বড় কর না, ওইটাকে কি বলে, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটাই তো একটা গ্রুপ, ওইটাকেই বড় কর। বিকজ অফ বিং পিচ্ছি আই কুডন্ট মিট ইউ ম্যাম। আরে আপু আমি করতে চাই। তাসনিয়া আক্তার, ইনবক্স করো। কই আমি তো দেখলাম না তোমার ইনবক্স, আমি ওয়েট করছি। তুমি ইনবক্স করো, আমি তোমাকে ডিটেলস বলে দিচ্ছি, জয়েন করে ফেলো। ঠিক আছে, খুবই অল্প কয়েকটা সিট বাকি আছে। আর because of being beautiful I haven't any boyfriend. Very good. আপু ক্লাস কি অনলাইনে হবে? হ্যাঁ, এই ক্লাসটা অনলাইনে হবে, অফলাইনেও আছে, দুইটাই আছে। আই হ্যাভ বোথ, অনলাইন ক্লাস আছে, অফলাইনে আছে, যেটা আপনি চান করতে পারবেন, সমস্যা নেই। মাশাআল্লাহ আপু আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস সো মাচ কেয়া। ম্যাম ল্যাঙ্গুয়েজ ক্লাবে মেম্বার আসছে না? আচ্ছা ওইটাই, মানে তুমি যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যদি তুমি মেম্বার না আনতে পারো, তাহলে অন্য গ্রুপেও তুমি আনতে পারবে না, তাহলে নতুন করে কেন একটা মেম্বার অ্যাড করবে বলো? ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসলে সব আমার স্টুডেন্ট, যারা একদম পেইড স্টুডেন্ট তারাই অ্যাডেড আছে আর কি, বাইরের কেউ নাই। বিকজ অফ বিং টাইম আই কুডেন্ট জয়েন ইউর ক্লাস। বিং টাইম না, বিং মানে কোনো কিছু হওয়া, ঠিক আছে? সো টাইম হওয়ার কারণে আমি জয়েন করতে পারি না, হয় নাই তো। বিকজ অফ বিং বিজি, মানে আপনি হয়তো বা টাইম পান না, এটা একটা বোঝাতে চেয়েছেন। তো পায়েল আপু আপনি বলতে পারেন যে বিকজ অফ বিং বিজি আই কুডেন্ট জয়েন ইউর ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাম, বিজি। রাফে কি অবস্থা? অনেক ব্যস্ত ভাই, কি বলবো আর। Ma'am, you're my most favorite, lots of love and blessing for you, ma'am. Thank you so much. Okay, so আচ্ছা এটা বুঝি, বিকজ অফ বিং দিয়ে আরো কয়েকটা এক্সাম্পল চাচ্ছে সবাই। বিকজ অফ বিং দিয়ে একটা করে এক্সাম্পল দাও তো। বিকজ অফ বিং দিয়ে এক্সাম্পল চাচ্ছে। বিকজ অফ বিং, ওকে। তারপরে আছে দেখো, দ্য বয় হু কামস, এটার মানে হচ্ছে যেই ছেলেটা আসে, হয় না যে যেই ছেলেটা আসে ও আমার ভাই হয়, যেই ছেলেটা কথা বলে ওই ছেলেটা অনেস্ট, অথবা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, সো যেই ছেলেটা এরকম বা যেই মেয়েটা এরকম হতে পারে। সো দ্য বয় হু কামস ইজ মাই ব্রাদার, দ্য গার্ল হু কামস ইজ মাই সিস্টার, the girl who talks to you অথবা who talked to you is my অথবা was my হতে পারে। এটা ডিপেন্ড করবে টেন্সের উপর, আপনি যে টেন্সে বলতে চান। was my sister in law, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? the boy who came here yesterday was a doctor, যে ছেলেটা কালকে এসেছিল সেই ছেলেটা একটা ডক্টর ছিল।
যে কোনো কিছু বলতে পারবেন আপনি। ম্যাম অফলাইন যদি করি তাহলে কোথায় করতে হবে? আমি বাড্ডা থাকি। অফলাইনের জন্য আপনাদের আসতে হবে মিরপুর ডিওএইচএস। বাড্ডা থেকে 25 টাকা দিয়ে বাসে উঠবেন, আছিম অথবা রাজধানী, নূরে মক্কা, জাবালে নূর, এগুলো আসে। 25 টাকা দিয়ে আসবেন, কালশিতে নেমে যাবেন। কালশিতে নেমে কালিতে নামলে 40 টাকা ভাড়া। সো আপনার 40, 50, 60, 65 টাকা ভাড়াতে আপনি চলে আসতে পারবেন। একটু সপ্তাহে 3 দিন একটু কষ্ট করতেই পারেন। হ্যাঁ, আমি সপ্তাহে 6 দিন নরসদ যাই। সো ইয়াস। আর বসুন্ধরায় আমার বাড়ি আছে। আপনি যদি চান যে আপনি বসুন্ধরায় প্রাইভেট পড়তে চান, প্রাইভেট পড়বেন, আমার কাছে প্রাইভেট পড়বেন, সেক্ষেত্রে পড়তে পারেন। সপ্তাহে 2 দিন আপনি পড়লেন অথবা 3 দিনও পড়তে পারেন। ওইটার মানে কস্টটা একটু বেশি হবে, বাট আপনি পড়তে পারেন। কিন্তু এটা করতে পারেন। আমার বাসায় পড়লেন, আপনি একা পড়লেন অথবা আরেকজনকে নিয়ে পড়তে পারেন বাসায়, একদম প্রাইভেট। The boy who came with me, he is my boyfriend. আচ্ছা, the boy is বলতে হবে, আবার he বলা লাগবে না। হ্যাঁ, the boy who comes is my cousin. Very good. ওকে, এনি আদার কোয়েশ্চেনস, এনি আদার কোয়ারিজ? যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারি থাকে about the course নাও, জিজ্ঞেস করতে পারেন। অর এলস যেটা করতে পারেন, আমাকে সিম্পলি ইনবক্স করে দিতে পারেন। আমি আপনাকে ডিটেইলসটা বলে দিব যে কিভাবে কি করবেন, কিভাবে জয়েন করবেন, অ্যান্ড কী কী কোর্সেস আছে। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। আপনাদের যেইটা খুশি সেইটাতেই জয়েন করতে পারেন। আমার আজকে গলাটা অনেক ব্যথা করছে। আমি পরপর 3টা ক্লাস নিলাম, একদম 3 ঘন্টা করে। সো আজকে মনে হয় আর পারছি না। আই এম রিয়েলি সরি। আমি মানে নর্মালি তো 12টা পর্যন্ত কন্টিনিউ করি, বাট আজকে মনে হয় পসিবল হবে না। আর কালকে সারা রাত নামাজ পড়ার পর আমার হাত, আমার পায়ের পেশি, মানে থাইস সব মানে মনে হচ্ছে যে স্টাক হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। আমি হাঁটতে পারতেছি না। কী যে অবস্থা, বেশি নামাজ পড়ে ফেলছি মনে হয় কালকে রাতে। সাগর ভাইয়া মেসেজ করেছে আমাকে। ওকে ফাইন, থ্যাংক ইউ। দ্য বয় হু কাম, আচ্ছা হুজ হবে না, ইয়া কি বলে, নাফিসা, হুজ হবে না। হ্যাঁ, দ্য বয় হু কেম ইয়েস্টারডে বললেই হবে। ডিয়ার ইজ মাই নেইবার, অথবা ওয়াজ বলতে পারো। আপু আমাকে অ্যাড করেছেন, আমি নাম্বার সেন্ড। আরে কেকা, তুমি তো পাগল মেয়ে, বলছিলাম তোমাকে ইয়া করতে, কি বলে, আমাকে আমার এই যে প্রোফাইলে অ্যাড করতে। তুমি খালি পেজে নক করো কেন? আমাকে প্রোফাইলে এখন টেক্সট দাও, প্রোফাইলে নক করো। যেই প্রোফাইল থেকে লাইভটা দেখছো ওইখানে নক করো। আমি তোমাকে টেক্সট করে রাখছি যে নক মি, তুমি মনে হয় নক করো না, এই জন্য তোমাকে অ্যাড করতে পারছি না। ওয়ানা সি ইয়োর বসুন্ধরা ফ্ল্যাট? ম্যাম দেখাবো না, ছোট্ট একটা ফ্ল্যাট, কিন্তু মানে ওইখানে আমি থাকি তো, ওইখানে হচ্ছে কি মানে ইটস এ স্টুডিও বেসিক্যালি। ওইখানে থাকার জন্য না, এটা আমার কাজের জন্যই, তো স্টুডিওর মতো। ওইখানে শ্যুট করা হয় আর কি। সো যেখানে শ্যুট করে ওখানে বললাম যে যদি চান আপনারা ক্লাসও করতে পারেন, 1-2টা স্টুডেন্ট পড়ালাম, সমস্যা নেই। সো ইটস আ স্টুডিও। দেখাবো না, সমস্যা নেই। For the first time I'm seeing any live till acha, starting Facebook live options today. You get a new fan listener. Thanks. Hey, thank you so much, Deepu Bhaiya. So this was your first class with me. Acha, okay. You will get to learn a lot, inshallah. Trust me when I say that. আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন, যেহেতু এতদিন পরে আপনি কানেক্টেড হয়েছেন আমার সাথে, সমস্যা নেই, বাট অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। সরি আপু, আল ডু না। হ্যাঁ, তাড়াতাড়ি নক করো আমাকে, পাগল নাকি মেয়েটা? আল্লাহ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউর ট্যাক্স, যে মেয়েটা আমাকে পেজ থেকে যদি এখন আমি প্রোফাইলে নামতে পারি, বিকজ আমার গ্রুপগুলো, ক্লাসের গ্রুপগুলো আমি সব প্রোফাইল থেকে খুলি। সো আমি অ্যাড করতে পারছিলাম না, আমি বারবার ওয়েট করছিলাম, দেখছিলাম। আমি আবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করছি যে আচ্ছা ওই মেয়েটা নক করেছে, বলছে যে না। ওইখানে একটা ব্রাঞ্চ করে ফেলেন ম্যাম বসুন্ধরা। হ্যাঁ, বসুন্ধরা ব্রাঞ্চ করবো তো আমি ইনশাল্লাহ। তাসনিয়া, বসুন্ধরা আমি ব্রাঞ্চ খুলে ফেলতেছি। এই যে লকডাউন দিবে একটা ভাব, তো এই জন্য আমি এখনও মানে শিওর হয়ে করতে পারতেছি না কাজটা, বাট বসুন্ধরা একটা ব্যাচ স্টার্ট হবে আমার। আমরা যারা একটু দূরে থাকি, হ্যাঁ
বসুন্ধরা ব্যাচ স্টার্ট হবে, সমস্যা নেই। আমি ভর্তি নেওয়া শুরু করবো 1 মাস আগে থেকে, তারপরে আমি ব্যাচ স্টার্ট করবো। সো আপনারা যারা ওইখানে থাকেন আগে থেকে কানেক্টেড থাকেন। ইউ হ্যাভ স্টুডিও? হ্যাঁ, আমার 2টা স্টুডিও। ওকে ওকে, আচ্ছা, হাই ম্যাম, হ্যালো, মেসেজ দিয়েছি আপু, চেক করেন। ঠিক আছে, লাইভ শেষ করে আমি চেক করব। ঠিক আছে everyone, I'm a bit tired as I said earlier. I was talking about that. So yeah, take care guys, I'll be back inshallah. আমি ইনশাল্লাহ আবার কালকেই হয়তো আবার লাইভ করবো। আমি এখন একদম রেগুলার বেসিসে লাইভ ক্লাসগুলো করবো, বিকজ ব্যাচ শুরু হওয়ার আগে আমি রেগুলার লাইভ ক্লাসেস নেই, এছাড়া এমনিও আমাদের ফ্রি ক্লাসেসগুলো হয়। সো আমি কিছু নতুন ক্লাস ডিজাইন করছি, কাজ চলছে আর কি। সো ওই ক্লাসগুলো আপনাদেরকে ফ্রিতে দিতে চাচ্ছি। একটু নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমি যখন লাইভে আসি তখন আপনি জয়েন করতে পারেন। এখন একদম রেগুলার ক্লাসেস হবে, 15 ডেজের মতো একদম রেগুলার ক্লাসেস হবে। সো জয়েন করে ফেলেন। টেক কেয়ার গাইজ, আইল সি ইউ এগেইন ইনশাআল্লাহ। টেক কেয়ার টিল দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।